যে নাম বর্তমানে প্রকাশ পেয়েছে বাদের খাতায়, আমাদের মনে হয় তার থেকেও বেশি হবে। এত দুর্নীতি, তথাপি এই শাসক দল কেন জিতে যেত তার কিন্তু আজ অফিসিয়ালভাবে তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে এসআইআরের মাধ্যমে। দুপুরের পরে যখন বুথগুলো কিছুটা ফাঁকা হয়ে যায় তখন তৃণমূলের লুম্ফেন বাহিনীরা একদম উৎসবের মেজাজে ভোট করে। আমরা তো ভোট নিতে যাই, ভোট একদম লুট হয়ে যায়। মাননীয়া তো প্রথম থেকে এসআইআরের বিরোধিতা যে কেন করেছে বা এখনও করে চলছে তার কিন্তু প্রমাণ এই যে কারি সব ভোটার, বেআইনি ভোটার, তারা অবলুপ্ত হয়ে যাচ্ছে। জেনুইন ভোটার যদি হয় তাহলে তাদের তো কোনো ভয় নেই। তাই আমাদের মনে হয় এই শুনানিতে যারা ডাক পাবে অর্ধেকের বেশি কিন্তু তারা আসবে না এই ভয়ের কারণে। ক্ষমতা যখন হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে তখনই তাদের উন্মত্ত আচরণের মতো করতে দেখা যায়। এবার মাননীয় নির্বাচন কমিশনের যে ভূমিকা আমরা লক্ষ্য করছি তাতে আমাদের মধ্যে আশা সঞ্চার হয়েছে যে এবার ভোটটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বলতে যা বোঝায় সেটা বোধহয় এবার হতে চায়। স্যার, তৃণমূল কর্মী এবং তৃণমূল নেত্রী এসআইআর প্রথম দিক থেকেই এসআইআর বিরোধিতা করে এসছে। এখন বর্তমানে এসআইআর যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে একদম বড় বড় হাইলাইট কেন্দ্র, সেখান থেকে 40,000, কোথাও 64,000, কোথাও 60,000 এইভাবে নাম বাদ যাচ্ছে। এই জিনিসটা বুঝতে পেরেই কি টিএমসি এইরকম বিরোধিতা করছিল? দেখুন, যে নাম বর্তমানে প্রকাশ পেয়েছে বাদের খাতায়, আমাদের মনে হয় তার থেকেও বেশি হবে। আসল কথা, এত দুর্নীতি, তথাপি এই শাসক দল কেন জিতে যেত তার কিন্তু আজ অফিসিয়ালভাবে তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে এসআইআরের মাধ্যমে। অর্থাৎ শাসক দল তারা একদম দুর্নীতিকে কোনো পাত্তাই দিত না, গুরুত্বই দিত না। তারা মনে করত যে এই দুর্নীতি কোনো ইস্যুই না তাদের কাছে। কেন মনে করত? কারণ তারা জানে এই যে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, তারপরে আপনার চলে গেছে এমন ভোটার, এই সব ভোটারগুলো দুটোর পরে দুপুরের পরে যখন বুথগুলো কিছুটা ফাঁকা হয়ে যায় তখন তৃণমূলের লুম্ফেন বাহিনীরা একদম উৎসবের মেজাজে ভোট করে। আমরা তো ভোট নিতে যাই, আমরা লক্ষ্য করেছি যে দুপুরের পর থেকে ভোট একদম লুট হয়ে যায়। এবং এই সব ভোটগুলো কারা মারা গেছে কি মারা যায়নি সেটা তো ওই মার্ক কপিতে কয়েকটা থাকে, ডিলিট বলে থাকে, সেগুলো আমরা দেখতে পাই যে এটা ডিলিট মানে এ মারা গেছে। তখন সেইটা যদি ভোট দিতে আসে তাহলে আমরা সেটাকে বাধা দিই। সেখানে কেউ ওটাকে ভোট দিতে পারে না। সেখানে যে সকল ওই পুলিং অফিসার বা প্রিসাইডিং অফিসাররা থাকে তাদের জোরালো প্রতিবাদে যে না, এই ভোট কিছুতেই দেওয়া যাবে না। কিন্তু যদি যারা মারা গেছে তাদের নামটা যদি ওই যে মার্ক কপিতে থেকে যায় তাহলে তো আমাদের কিছু করার নেই। আর এই যে আই কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড যেটা আছে, সেই কার্ডটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা পুলিং অফিসারদের পক্ষে কখনোই সম্ভব না। তাতে প্রথমে তো যে ফটো একটা থাকে, অস্পষ্টতা থাকে। ভোটের কার্ড আছে হাতে থাকলেই আমরা ভোট দিয়ে দিতে ছাড়পত্র দিয়ে দিই, কারণ সেখানে এজেন্টটা থাকে। বিরোধী দলের এজেন্ট যেমন থাকে, শাসক দলের এজেন্ট থাকে, তাদেরই বাধা দেওয়া, তাদের থেকে যদি বাধা আসে তখন আমরা সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখি। এখন মাননীয়া তো প্রথম থেকে এসআইআরের বিরোধিতা যে কেন করেছে বা এখনও করে চলছে তার কিন্তু প্রমাণ এই যে কারি সব ভোটার, বেআইনি ভোটার, তারা অবলুপ্ত হয়ে যাচ্ছে। এটাই তাদের কিন্তু এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমি আরও একটা কথা বলছি যে যদি ভোট বলতে যা বোঝায় 11 মডেল, আমি বারবার বলছি 11 মডেল, সেখানে নির্বাচন কমিশনের তীক্ষ্ণ নজর এবং যে সকল কেন্দ্রীয় বাহিনীরা
ছিল, তাদের কারণে এই লুম্পেন বা সেই সময় বাম এদের লুম্পেন ভাইরা ভোট লুট করতে পারেনি। সাধারণ মানুষ তখন উৎসবের মেজাজে ভোট দিয়েছে। আর এখন পরবর্তীকালে তৃণমূল আসার পরে আমরা দেখেছি তৃণমূলের লুম্পেন বাহিনীরা উৎসবের মেজাজে তারা ভোটগুলো দিচ্ছে। কেন উৎসবের? কোথায় দেখা যাচ্ছে খিচুড়ি হচ্ছে, কোথায় দেখা যাচ্ছে মুড়ি চানাচুর বিলাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে ভোট লুট করতে একদল বুথের দিকে অগ্রসর হয়েছে বা বুথের মধ্যে আছে। এই হচ্ছে পরিবেশ। স্বাভাবিকভাবে এই পরিবেশ যদি একদম নষ্ট করে দিতে পারে নির্বাচন কমিশন, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট, দেখুন ব্যাপারটা কি, গণতন্ত্র কথাটির অর্থ কি? সাধারণ মানুষের যে ভোটে একটা সরকার গঠন হয়, সেই সরকার দেশ বা রাজ্য পরিচালন করে। এখন তার মধ্যে যদি সঠিকভাবে গণতন্ত্রটা প্রতিষ্ঠা না পায়, তাহলে যা হবার হচ্ছে, চুরি করছে। স্বাভাবিকভাবে চুরি করেও তারা জানে ও কোনো ব্যাপার না, আমরা তো ভোট আসলেই জিতে যাব। কংগ্রেসকে শূন্য করে দিচ্ছে, সিপিএমকে শূন্য করে দিচ্ছে, বিজেপি বলছে 200 এবার 200 পার, সেটা পার হতে পারছে না। তার মূল কারণ তো এই ভোট জালিয়াতি। তারা তো বারবার বিজেপির দিকে আঙুল তোলে যে বিজেপির কেন্দ্রীয় সরকার এই ভোটারদের বাদ দিচ্ছে ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে যদি বাদ দেয়, এখানে তো আমরা তো এখন তো মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, আপনাদের মতো ইউটিউবাররা আছে, প্রিন্ট মিডিয়া আছে, যারা বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ তারা তো বিচার করে দেখে এটা বিজেপি করছে না নির্বাচন। দেখুন ব্যাপারটা কি, নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা। হ্যাঁ, যে কোনো সংস্থা, এখানে যেমন নির্বাচন কমিশন স্বশাসিত মানে সংস্থা, এই রাজ্যের যে নির্বাচন কমিশন সেটাও তো স্বশাসিত সংস্থা, সেটাও পরিচালন হয় কিন্তু বকলমে রাজ্য সরকারের দ্বারা। কেন্দ্রীয় সরকারেরটাও বকলমে কেন্দ্রীয় সরকারের মানে নির্বাচন কমিশনটা কেন্দ্রীয় সরকারের দ্বারা মানে পরিচালিত হতে পারে। তা সেটাতে হলে কি হবে? আমরা তো লক্ষ্য করছি এই যে নির্বাচন এসআইআরটা যে হচ্ছে, তো সেটা তো তার যে প্রক্রিয়াটা, আমার বাড়িতেও তো এসছিল বিএলও, তো তারা যে পদ্ধতিতে এগুলোকে ফর্মগুলো দিয়ে গেছে এবং নিয়ে গেছে এবং জেনুইন, আমার তো পালিয়েও যেতে হবে না, আমার শুনানিতে গিয়েও উপস্থিত হতে হবে না, কারণ আমি জেনুইন ভোটার। তো এরকম জেনুইন ভোটার যদি হয় তাহলে তাদের তো কোনো ভয় নেই। এবার যাদের এই যে শুনানিতে আবার ডাকবে, যার মধ্যে দেখা গেছে যে অনেক ভোটার আছে তারা নির্দিষ্ট নিয়ম মতো এসআইআর পূরণ করেনি, বাবা কাকা দাদা মামাকে এরকম ম্যাপিংয়ে ঢুকিয়ে দিয়েছে। এখন একটা কথা তো বলেছে যে যদি আইন বহির্ভূতভাবে এই ধরনের এসআইআর ফর্ম ফিল আপ করে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদের জেল কাস্টডি হতে পারে, আইনে যেটা আছে। তাই আমাদের মনে হয় এই শুনানিতে যারা ডাক পাবে অর্ধেকের বেশি কিন্তু তারা আসবে না এই ভয়ের কারণে। একটা ভয় কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে উদয় হয়েছে। এখন দেখা যাক, আর তো কয়েকটা দিন পরেই তো মানে খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে, তখনই দেখা যাবে। তারপরে যারা নতুন ভোটার 18+ হয়ে গেছে সেটা উঠবে, টোটাল ভোটার হবে 2026-এর ইলেকশন হবে। যে দল আসুক তাতে তো কোনো অসুবিধা নেই, এই তো নিয়ম। স্যার আরেকটি বিষয় যেটা উঠে আসছে, বেসরকারি জায়গায় বা বহুতল আবাসনে নির্বাচন কমিশনার ভোটার কেন্দ্র তৈরি করতে চাইছে, কিন্তু সেখানে তৃণমূল বাধা দিচ্ছে। এটি কি আদেও হওয়া উচিত? বেসরকারি জায়গায় এই যে ভোটার কেন্দ্র সেটা হওয়া উচিত? আর যদি হওয়া উচিত তাহলে তৃণমূল বাধা দিচ্ছে কেন? দেখুন ব্যাপারটা হচ্ছে ক্ষমতা কুক্ষিগত করে রাখার ধর্মই হচ্ছে শাসক দলের মধ্যে আমরা লক্ষ্য করি যে ক্ষমতাটা আমাদের থাকবে। ক্ষমতা যখন হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে তখনই তাদের উন্মত্ত আচরণের মতো করতে দেখা যায়। আমরা লক্ষ্য করেছি, আমরা তো ভোট নিতে যাই,
এখন এই যে বড় বড় আবাসনগুলিতে যেখানে নির্বাচন কমিশন খুব ভালো সিস্টেম করেছে, যে নির্বাচন কমিশন বলেছে 500 বা অধিক ভোটার যদি হয় সেখানেই একটা বুথ করবে, বুথ করে তাদের ভোটগুলো সেখানে নেবে। এবং আমরা লক্ষ্য করেছি, কারণ ওখানকার যারা অধিবাসী তারাও বলেছে এটা হলে তো আমাদের খুব ভালো হয়, যারা বয়স্ক ভোটার তারা নামবে, ভোটটা দেবে, এখানে বসার জায়গা থেকে বসবে, গল্পগুজব করবে, আবার যে যার আবাসনে ফিরে যাবে। এটা তো একটা উৎসবের মেজাজেই এখানে আমরা ভোট করতে পারবো, গণতান্ত্রিক উৎসব। হ্যাঁ, গণতান্ত্রিক উৎসবেই তার ভোট করতে পারবে। কারণ এটা তো আমরা লক্ষ্য করেছি, ভোট কিন্তু সত্যি বলতে বলতে যা বোঝায় সেটা যদি হয়, ভোটের দিন কিন্তু বিভিন্ন জায়গা থেকেও তো অনেকের নাম চলে গেছে, তার ভোটারটা এখানে রয়েছে, হয়তো একটা পাড়া বাদ দিয়ে আর একটা পাড়ায় সে ভাড়া উঠে গেছে বা বাড়ি করেছে বা ফ্ল্যাট কিনেছে, তার ভোটারটা এখানেই আছে, তার সঙ্গে দেখা হলো, বসে কথা হলো, দাঁড়িয়ে কথা হলো, এইগুলো তো একটা সুন্দর পরিবেশও সৃষ্টি হয়, কিন্তু সেই পরিবেশটা থাকে না। ক্ষমতা হারাবার ভয়ে এখন উন্মত্ত আচরণ কিন্তু শাসক দলের মধ্যে শুধু নেত্রী না, তাদের নেতাদেরও দেখা যাচ্ছে। তাই বলছে, আবোল তাবোল বকছে, আমি দেখছিলাম। দেখুন, ব্যাপারটা হচ্ছে আবাসনগুলো তারা কিন্তু একটু শিক্ষিত হয় এবং তারা একাকিত্ব থাকতেই ভালোবাসে, তারা পাড়ার মধ্যে বেশি মেশে না ফেসে না। এখন তাদের যদি নেমে এসে একটা পাশে পাড়াতে একটা প্রাইমারি স্কুলে যদি বুথ হয়, তারা কিন্তু সেখানে থেকে নেমে এসে ভোটটা দিতে যাবে না, এটা জানে, এটা কিন্তু শাসক দল জানে। বা একটা বস্তিতে তাদের পিছনে ডাইনে বায়ে অনেক সময় বস্তিও দেখা যায়, সেই বস্তির মধ্যে পড়লো, যাবেই না ভোট দিতে, সেই ভোটগুলো জেনুইন ভোট, সেই ভোটগুলো তখন ফেলে দেবে। এখন তো সেদিকে লক্ষ্য, যে জেনুইন ভোট যাতে দিতে না পারে, সার হয়ে যাবার পরে কিন্তু সেই দিকে লক্ষ্য রাখবে, সেইগুলোকে হাতিয়ার করবে। এখন তো মৃত ভোটার পাবে না, খুব অল্প পরিমাণে হয়তো থাকবে, তারপরে ডুপ্লিকেট ভোটার অল্প পরিমাণে থাকবে, কিন্তু জেনুইন ভোটার যদি 20% সে হয়, 80, 75, 80 পরে যতটা পাওয়া যায় 100% করে দেবে। তা এখন এই যে আবাসনগুলোতে যদি বুথ না করে তাদেরকে যদি বেশ 1 কিলোমিটার দূরে তাদের বুথ হলো, বা এমন কোনো জায়গায় মানে পরিবেশটা ভালো নয় সেখানে বুথ হলো, তারা কিন্তু যাবই না ভোট দিতে। তাহলে কি হবে? গণতান্ত্রিক অধিকারটা নষ্ট হবে, তারা বাধ্য হয়। উচিত না, ভোট যেখানেই হোক না কেন দিতে যাওয়া উচিত। আরও একটা কথা, যে এই যে এসআইআর পরবর্তী যে আই কার্ডটা হচ্ছে, ভোটার আই কার্ডটা, সেটা কিন্তু একটা নাগরিকত্বের নিদর্শন হয়ে থাকবে। কারণ এবার এমনভাবে এসআইআরটা হচ্ছে যে যারা নাগরিক, ভোট তো দিতে পারে নাগরিক, দেশের নাগরিকরাই তো ভোট দিতে পারে, তাহলে এই তাদের কিন্তু ভোট দেওয়াটা এবার অন্তত উচিত, এই কার্ড পেয়ে যাওয়ার মতো জেনুইন ভোট। এখন সেটা আবাসনের যদি নিচে করে, স্বাভাবিকভাবে ভোটগুলো কাস্ট হবে, আর এদিক ওদিক করলে বেশ কিছু সংখ্যক ভোট তারা দিতে যাবে না, এমনকি ভয়ও দেখাতে পারে। আগের দিন বা দুদিন আগে বলে দিল আপনাদের ভোট দিতে যেতে হবে না, একটা ছেড়ে দিয়ে আসলো, হয়ে গেল। তারা তো দুর্বল, ভোটগুলো দিতে যাবে না শাসক দল, এইটা চাইছে। আর নির্বাচন কমিশনও তো বুঝতে পেরেছে, আর নির্বাচন কমিশন বুঝতে না পারলেও এগুলো তো যখন ডেপুটেশনে যায় বিরোধী দলগুলো তো বলে, আমরাও যখন যাই আমাদের সাংগঠনিকভাবে, যে এই যে আমরা বলি তো যে দেখুন, এই যে মানে ওই এজেন্ট যারা বসে, এই এজেন্ট দেখা যাচ্ছে তারা কিন্তু একাধিক এজেন্ট তারা নিয়োগ করে। এই একাধিক এজেন্ট নিয়োগ করার ফলে তাহলে কি হয়, শাসক দলের জোরটা বেড়ে যায়। এই কারণে যাতে ঠিকমতো ভোটটা হয়, আমাদের হাতিয়ার হিসাবে আমরা এও বলি যে বুথের ভিতরে যে মানে ওই কেন্দ্রীয় বাহিনী থাকার মানে নির্দেশ যাতে দেওয়া হয়,
কারণ কেন্দ্রীয় বাহিনী থাকলে, কারণ ভোট তো ভিতরে লুট হলে পরে তো আমাদের কিছু করণীয় নেই। তাদের যদি ইনস্ট্রাকশন দিয়ে যায় যে ভোটার সেই যাতে কাউন্টারে ঢুকে ভোটটা দিতে পারে, কিন্তু সেখানে যদি একাধিক ব্যক্তি প্রবেশ করে তখন তো প্রিসাইডিং অফিসারের কিছু বলার থাকে না, তারা ভয় পায়। আর সাধারণ যে ভোট কর্মীরা থাকে তারাও, পোলিং অফিসার, তারাও কি চুপচাপ বসে থাকে, ভোট লুট করে দিয়ে চলে যায়। এবার সেই দিকটা মনে হচ্ছে যে লক্ষ্য আছে নির্বাচন কমিশনের। এবং আবারও বলছি, কারণ আমার এখনও মনে আছে যে মাননীয় নির্বাচন কমিশনার বোধহয় কুরেশি সাহেব, ওয়াইএস কুরেশি, তারা মানে তিনি 2009 এবং 2011 সালে যে ভোট পরিচালনা করেছিল তাতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্টেট পুলিশকে 200 মিটারের মধ্যে বুথের মধ্যে প্রবেশ করতে দেয়নি, তাদের বাইরে নিয়োগ করেছে। এবং কেন্দ্রীয় বাহিনী এই যে যারা ভোট দিতে আসেনি এই আবাসনগুলো থেকে ডেকে ডেকে নিয়ে এসছে ভোট দিতে, তাদের তীক্ষ্ণ নজরে বামেদেরও লুম্পেন বাইরা ভোট লুট করতে পারেনি, যার জন্য ভোটটা কিন্তু 11 মডেলটা যেভাবে করেছিল এখন শুধু সার করে দিয়ে এসআইআর করলো, কিন্তু ভোটের দিন ওয়ান ডে ম্যাচ খেলে একদম লুম্পেন বাহিনীরা ভোট লুট করে নিল, তাহলে কিন্তু এর কোনো মূল্য থাকে। এসআইআর মানে যে নিশ্চিন্তে ঘুম না, একদমই না। ভোটের দিনটা দেখতে হবে তো। ভোটের দিন যদি কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো কাজ না করে, 2016-তে আমরা দেখেছিলাম তো, তারা ঘুরে বেরিয়েছে, তারা হাজারদুয়ারি দেখতে গেছে, তারা গাছতলায় বসেছিল। কেন সেগুলো কেন হয়েছিল নির্বাচন কমিশন সেটা দেখেনি। 11-র পর থেকে যে সকল নির্বাচন কমিশনার ছিল তাদের ভূমিকা ঠিক ছিল না। এবার মাননীয় নির্বাচন কমিশনের যে ভূমিকা আমরা লক্ষ্য করছি তাতে আমাদের মধ্যে আশা সঞ্চার হয়েছে যে এবার ভোটটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বলতে যা বোঝায় সেটা বোধহয় এবার হতে চলছে। বোধহয় কথাটা দিয়ে রাখলাম এই কারণে, বোধহয় হতে চলেছে। সেটা কিন্তু রাজ্যবাসী, শান্তিপ্রিয় মানুষ সেটা কিন্তু চায়। কারণ খুন খারাপি, একজনের মায়ের কোল মানে খালি হলো, সেগুলো কিন্তু আমরা কেউ চাই না।